দুরাচারী, অত্যাচারী, পাপাচারী কলির জীবকে করুণা করবার জন্য স্বয়ং প্রেমাবতার গোলকধাম পরিত্যাগ করে এই মাটির পৃথিবীতে তিনি নেমে আসছেন। তিনি নেমে এলেন, তার কারণও বললেন গীতাতে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে। অর্জুনকে বলছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনটে কারণের জন্য অর্জুন আমাকে বারবার যেতে হয়। প্রথম কারণ হচ্ছে সাধুদের পরিত্রাণ করতে, দ্বিতীয় কারণ হচ্ছে দুষ্টের দমন করতে, আর 3 নম্বর কারণ হচ্ছে ধর্মকে প্রতিষ্ঠা করতে। তাহলে কলিযুগের ধর্ম কি না? কলিযুগের ধর্ম একমাত্র হরিনাম সংকীর্তন। এই হরিনামের দ্বারাই পরমাত্মা ভগবানকে পাওয়া যাবে। এই হরিনামই হচ্ছে জীবের গতি, এই হরিনামই হচ্ছে জীবের মুক্তি। সেই হরিনাম প্রচার করতে স্বয়ং ভগবান হরি এই মাটির পৃথিবীতে নেমে এলেন। বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, কলি ঘোর তিমিরে গড়া সল জগজনে ধর্ম করম রহু দু অসাধনে চিন্তামণি আমার বিধি নয়নয়নী অসাধনে চিন্তামণি আমার গোরা বড় দয়ার সাগর, আমার গোরা বড় দয়ার সাগর, গোরা বড় দয়ার সাগর, আমার গোরা বড় দয়ার সাগর। আমি এমন দয়াল আর দেখি নাই, এমন দয়াল আর দেখি নাই, এমন দয়াল আর দেখি নাই, যে জনে যেতে সেধে হরি নাম দিলাই, এমন দয়াল আর দেখি নাই, যেতে সেধে হরি নাম বিনায়, এমন দয়াল আর দেখি নাই। ওগো গোরা বড় দয়ার সাগর, আমার গোরা বড় দয়ার সাগর, গোরা বড় দয়ার সাগর, গোরা বড় দয়ার সাগর। তাহলে বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, যে ভগবান আমার মতো দুরাচারী, পাপাচারী, কামাচারী জীবকে করুণা করবার জন্য তিনি নেমে আসছেন। চৈতন্য চরিতামৃতে বললেন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। কীর্তন শুনলে বলে জীবের অনর্থ নিবৃত্তি হবে। অনর্থ মানে কি না? অনর্থ মানে যেটা আমার নয় সেটা আমার মনে হয়, যেটা আমার কোনোদিন নয় সেটা আমার মনে হয়। আমার মনে হয় আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার গাড়ি, এই যে আমার মনে হচ্ছে, এটাই হচ্ছে অনর্থ। আর এই অনর্থ নিবৃত্তি হবে জীব যেদিন সাধু মুখে হরি কথা সাধন করবেন। বাবা ঠাকুর একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, চৈতন্য ভগবান জগতের জীবকে বললেন আগে সাধু সঙ্গ করা শিখতে হবে। সাধু সঙ্গ না করলে বলে ভগবানকে দেখলেও চেনা যাবে না। ভগবান আপনার কাছে দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে, আপনার সঙ্গে কথা বলবে, কিন্তু আমরা চিনতে পারবো না যতক্ষণ পর্যন্ত সাধু সঙ্গ না করি। বলে আপনারা মায়েরা বলবেন, আচ্ছা আমরা তো ভগবানকে দেখলেই চিনে ফেলবো। বললে ভগবানকে দেখলেও চেনা যায় না। পঞ্চপাণ্ডবের সঙ্গে ভগবান কৃষ্ণচন্দ্র এসেছেন কুন্তী দেবীর কাছে, চিৎকার করে ডাকলেন, পিসিমা, ও পিসিমা। আর যেই পিসিমা বলে ডেকেছেন অমনি কুন্তী দেবী ভগবানকে দেখার সাথে সাথে হাত জোড় করে বলছে, বাবা কৃষ্ণ তুই আমার প্রণাম নে, বাবা তুই আমার প্রণাম নে। ভগবান বললেন, আচ্ছা মুশকিল তো, তুমি আমার পিসিমা, তোমাকে আমি পিসিমা বলছি,
আমি তোমাকে প্রণাম করব, তা না করে তুমি তুমি আমায় প্রণাম করছো। তুমি আমাকে প্রণাম করছো, আমি তো তোমাকে প্রণাম করব। কুন্তী দেবী বললেন, বাবা তোকে প্রণাম এই জন্য করলাম কারণ তুই হলি পুরুষ, তুই হলি পুরুষ, তাই তোকে প্রণাম করেছি। ভগবান বললেন, আমি যদি পুরুষ, তা তোমার ছেলে যুধিষ্ঠির পুরুষ নয়? তোমার ছেলে ভীম, অর্জুন, এরা পুরুষ নয়? তাহলে এরাও পুরুষ আর আমিও পুরুষ, অথচ আমাকে প্রণাম করছো, তোমার ছেলেদেরকে তো প্রণাম করছো না। কুন্তী দেবী বললেন, বাবা কৃষ্ণ, আমার একটু ভুল হয়ে গেছে, তুই শুধু পুরুষ নোস, তুই হলি আদি পুরুষ। তুই হলি আদি পুরুষ, তোকে দেখা যায় কিন্তু তোকে চেনা যায় না। ভগবান বললেন, পিসিমা আমাকে দেখলেই তো সবাই চিনে ফেলবে, হাতে বাঁশি, মুখে হাসি, আমাকে দেখলেই তো সবাই চিনে ফেলবে। কুন্তী দেবী বললেন, বাবা যদি তোকে দেখলেই চেনা যেত, তাহলে দুর্যোধন চিনতে পারলো না কেন? তোকে দেখলেই যদি চেনা যেত, তাহলে শিশুপাল চিনতে পারলো না কেন? তোকে দেখলেই যদি চেনা যেত, তাহলে কংস চিনতে পারলো না কেন? তোকে দেখা যায় বাবা, কিন্তু তোকে চেনা যায় না। তোকে দেখা যায় কিন্তু তোকে চেনা যায় না, কারণ তোকে চিনতে গেলে আগে সাধুর কৃপার প্রয়োজন। সাধু, গুরু, ভক্ত, বৈষ্ণব কৃপা না করলে, ভগবান কাছে দাঁড়িয়ে থাকলেও আমরা তাকে দেখলেও চিনতে পারবো না। দেখলেই যদি চেনা যেত, তাহলে দুর্যোধন, কংস, শিশুপাল, দন্তবক্র, বলে এরাও ভগবানকে দেখেছে, এরাও ভগবানকে ছুঁয়েছে। দুর্যোধনের মেয়ের সঙ্গে ভগবান কৃষ্ণের ছেলের বিয়ে হয়েছিল। দুর্যোধনের মেয়ে আর ভগবান কৃষ্ণের ছেলে, এই দুজনের যদি বিয়ে হয়, তাহলে কৃষ্ণ আর দুর্যোধনের সম্পর্ক কি? তাহলে যাকে বলে বেয়াই মশাই। তাহলে এত বড় একটা সম্পর্ক যার সঙ্গে, সেই দুর্যোধন ভগবানকে দেখেও চিনতে পারলেন না। এর কারণ বলে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বস্ব। হৃদয় গৌর হরি হরি বল। জয় রাধা। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। ওমা সংসার বাসনা বল কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, ওগো সংসার বাসনা কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, কবে হরি বলে কে দেবে নামা, হরি বলে কে দেবে রাম, হরি বলে কে দেবে রাম, ও যে ধুলাই গড়া করে দেব, হরি বলে কে দেবে
ভক্তিমতী মায়েরা, আপনারা হরি কথা, ভাগবতীয় কথা, ভগবানের কথা শুনবার জন্য এই রাত্রিবেলায় বসেছেন। ভগবানের কথা শোনা, ভগবানের কথা শুনে নিজের চরিত্রকে পরিবর্তন করা, এটা হচ্ছে ভগবানের কথার সার্থকতা। আমাদের হাতে, নিজের হাতে 6টা জিনিস থাকে না বাবা, আপনি চেষ্টা করলেও রক্ষা করতে পারবেন না। 6টা জিনিস, এক হচ্ছে জন্ম, এক হচ্ছে মৃত্যু, এক হচ্ছে লাভ, এক হচ্ছে ক্ষতি, আর এক হচ্ছে মান, আর এক হচ্ছে অপমান। আপনি চাইলেও নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। আপনার হাতে নেই, আমার হাতে নেই। এই 6টা জিনিস আমার ভাগ্যের উপরে নির্ভর করে। লাভ হবে না ক্ষতি হবে, আপনি আপনার হাজার ট্যালেন্ট, হাজার বুদ্ধি প্রয়োগ করে দেখুন, যেটা ক্ষতি হবার সেটা হবেই। আপনি আটকাতে পারবেন না, না আপনার বুদ্ধির বলে আটকাতে পারবেন, না আপনার বাহু বলে আটকাতে পারবেন। তাই জন্ম মৃত্যু, লাভ আর হানি, আর মান আর অপমান, এই 6টা জিনিস আমাদের নিজের হাতে থাকে না বাবা। তাহলে এই 6টা জিনিসের পেছনে আমরা সারা জীবন ছুটতে ছুটতে আমাদের জীবনটাকে কালি করে ফেলি। কি করলে সবাই ভালো বলবে, কি করলে সবাই আমাকে প্রভাবশালী ব্যক্তি বলবে, কি করলে আমার লাভ হবে, কি করলে ক্ষতি থেকে এড়ানো যাবে, এই করতে করতে করতেই জীবনের সারা জীবনটাই রাধে রাধে। আমরা আমাদের সময়টাকে নষ্ট করে ফেলি। আর সময় হচ্ছে সব থেকে বড় কথা, যে সময় আপনাকে বলবে আপনার সময় ভালো কি খারাপ, আপনি নিজে বুঝতে পারবেন যে আমার সময় ভালো। যখন আপনার বাড়িতে কারণে অকারণে আপনার বাড়িতে সাধু গুরু ভক্তের আগমন ঘটবে, কোনো ভক্তের, কোনো বৈষ্ণবের, কোনো ব্রাহ্মণের, কোনো সাধু যদি অকারণে আপনার বাড়ি আসে, জানবেন আপনার সময় ভালো চলছে। আর সময় খারাপ বলে এরা সব আশা বন্ধ হয়ে যাবে, আপনি ডাকলেও আসবে না, তখন জানবেন আপনার সময় খারাপ চলছে। চৈতন্য ভগবান বললেন এই সময়টাকে ভালো করতে গেলে একমাত্র কি না, হরের নাম হরের নাম হরের নামই বা কেবল কালো নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিরন্যথা। তাহলে একটু লক্ষ্য করে দেখুন কত বড় কথা বলছেন। 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধে, 18 দিনের যুদ্ধ শেষ হয়ে গেছে, মা গান্ধারী মনে মনে ঘরে বসে চিন্তা করছে যে আমার একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয়, আমার 100টা ছেলে, আর 100টা ছেলে যুদ্ধ করতে গেছে, কিন্তু এখনো পর্যন্ত একটাও ছেলে বাড়ি ফিরে এলো না কেন? একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? আমার ছেলেরা তো কেউ দুর্বল নয়, আমার ছেলেরা তো কেউ কাপুরুষ নয়, আমার ছেলেরা তো কেউ ভীরু নয়, তাহলে আমার একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? আমি যাব আমার ছেলেদের কাছে, আমি খুঁজবো আমার ছেলেদের। গান্ধারী ছুটতে 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 যাচ্ছেন কুরুক্ষেত্রের মাঠে। আর কুরুক্ষেত্রের মাঠে প্রবেশ করে দেখছে রক্তে শুকনো মাটিটা ভিজে লাল হয়ে গেছে। চারিদিকে লক্ষ লক্ষ মানুষ মরে পড়ে আছে। কারো একটা হাত নেই, কারো দুটো হাত নেই, কারো একটা পা নেই, তো কারো দুটোই পা নেই, কারো নাড়ি ভুড়িগুলো বেরিয়ে গেছে, কারো মুন্ডহীন দেহ, কারো দেহহীন মুন্ডটাকে দেখতে পাচ্ছে। আর এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে গান্ধারী চিৎকার করতে করতে যাচ্ছে, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, আমি তোদের দেখতে পাচ্ছি না কেন বাবা, আমি তোদের দেখতে পাচ্ছি না কেন? কাঁদতে কাঁদতে খুঁজতে খুঁজতে মা গান্ধারী ছুটতে ছুটতে যাচ্ছেন। চারিদিকে নিস্তব্ধ নিঝুম, শুধু কান্নার শব্দ আসছে। শৃগাল কুকুরে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে গান্ধারী দেখতে পেলেন তার প্রিয় পুত্র দুর্যোধন মরে পড়ে আছে। ছুটে গেলেন মা গান্ধারী, মরা ছেলেটাকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল, ওরে দুর্যোধন, একবার আমার সঙ্গে কথা বল বাবা, কথা।
আমি তোদের মা এসেছি, মা। আমার এই গলাটা জড়িয়ে ধরে আমাকে মা বলে ডাক। আমার সঙ্গে কথা বল বাবা, কথা বল। উন্মাদিনী, পাগলিনী, পুত্র শোকে বিরোহিনী মা গান্ধারী ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছে। আর হঠাৎ করে শুনতে পেলেন তার পেছনে দাঁড়িয়ে কে যেন খিলখিল করে হাসছে। চমকে উঠলেন গান্ধারী। শতপুত্র বিরহ যন্ত্রণায় আমি কাঁদছি, আর আমার পেছনে দাঁড়িয়ে তুমি হাসছো। তুমি কে? কে তুমি? তুমি নিষ্ঠুর, তুমি নির্মম, তুমি পাষাণ, তুমি হৃদয়হীন, তুমি করুণাহীন। তুমি দেখতে পাচ্ছ না পুত্র বিরহে আমি কাঁদছি, আর আমার পেছনে দাঁড়িয়ে তুমি হাসছো? যদি তোমার সাহস থাকে একবার আমার সামনে এসে দাঁড়াও। আমি তোমাকে দেখতে চাই। তুমি কে? তুমি মানব না তুমি দানব? আমি দেখতে চাই তুমি কে। আর হঠাৎ পেছন থেকে বলে উঠলেন, মা তুমি আমায় দেখবে? তা ও মা, আমাকে দেখার জন্য তোমাকে ঘাড় ঘুরিয়ে দেখতে হবে না, কারণ আমি তোমার সামনে আছি, আমি তোমার পেছনে আছি, আমি তোমার ডাইনে আছি, আমি তোমার বামে আছি, আমি পূর্বে আছি, পশ্চিমে আছি, উত্তরে আছি, দক্ষিণে আছি, আমি ঈশানে আছি, নৈঋতে আছি, অগ্নিতে আছি, বায়ুতে আছি, আমি ঊর্ধ্বে আছি, আমি অধে আছি। তুমি যেদিকে খুঁজবে আমি সেখানেই আছি। কিন্তু আমাকে দেখতে গেলে এরকম হ্যালোজিন জেলে দিলে দেখা যাবে না, এরকম লক্ষ লক্ষ টিউবলাইট জেলে দিলে দেখা যাবে না মা। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। না তুমাং সখ্যসে দ্রষ্টু মানে নৈব সচক্ষুষা দিব্যাং দদামি তে চক্ষু পশ্যমে যোগো মহেশ্বরম। আমাকে দেখতে গেলে দিব্য নয়নের প্রয়োজন, আর সেই দিব্য নয়ন আমি ভিন্ন জগতে কেউ দিতে পারবে না, আমি ছাড়া কেউ দিতে পারবে না। তুমি আমায় দেখবে, এই দেখো মা আমি কে। আর অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। ও যে গান্ধারী চোখের কাছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ও যে গান্ধারী চোখের কাছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। ও যে গান্ধারীর চোখের কাছে কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ও যে গান্ধারী চোখের কাছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। আর যেই পরমাত্মা ভগবান হরিকে দেখতে পেয়েছেন, গান্ধারী অমনি আঙুলটা তুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছ। তাই কৃষ্ণ রে, আজ আমি সন্তান হারা জননী গান্ধারী এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি, আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। যে পুত্র শোকে আমি কাঁদছি, যে ব্যথা আমি পেলাম, তোমাকে অভিশাপ দিয়ে গেলাম, একদিন আমার মতো তোমারও বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথা যখনই বলেছে, ভগবান বললেন, মা গো তোমার দেওয়া অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, তোমার দেওয়া অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হয়ে যাবে, কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে আমি মারিনি মা। राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम अपने आप मर जाते हैं करके बुरा काम। আমি কাউকে মারিনি মা, তুমি ভুলে গেছো। আজ থেকে 18 দিন আগে যেদিন তোমার ছেলে কুরুক্ষেত্রে যুদ্ধে যাবে, যুদ্ধে যাওয়ার আগে তোমাকে প্রণাম করে যাবে। তাই দুর্যোধন এসে তোমার পায়ে হাত দিয়ে বলল, মা আমি কুরুক্ষেত্রে যুদ্ধে যাচ্ছি, আমাকে আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। সেদিন তুমি মা গান্ধারী ছেলের মাথায় হাতটা রেখেছিলে, হাতটা সরিয়ে নিয়ে বললে, বাবা দুর্যোধন রে, যে যুদ্ধে তুই যাচ্ছিস
এই যুদ্ধের নাম ধর্মযুদ্ধ। এটা কার্গিল যুদ্ধ নয়, এটা পানিপথের যুদ্ধ নয়, এটা ভারত পাকিস্তানের যুদ্ধ নয়, এটা ভারত চীনের যুদ্ধ নয়। এই যুদ্ধের নাম ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা, আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, তুই আমার ছেলে, আমি তোর মা, আমাকে তুই প্রণাম করেছিস, আমি তোকে আশীর্বাদ করে বলতে পারি। এই তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। নিতাই গৌর হরি হরি বল। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এটা 18 দিন আগে তুমি তোমার ছেলে দুর্যোধনকে বললে, আর আজকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমায় অভিশাপ দিচ্ছ মা। এটাই হয় না। তাহলে কলিযুগের ধর্ম যদি হরিনাম সংকীর্তন হয়, সেই হরিনাম কি করে করব? চৈতন্য ভগবান বলছেন, হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবার। মারা সবাই কিন্তু উলুধ্বনি হরিধ্বনি দিতে হবে মাগো। একবারে হরি বল মনে রে, হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার, একবার হরি বল মনে রে আমার। হাসি মাখা বদনে হরি বল। ওরে গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিন, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিন, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে। ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার, একবার হরি বল মনে রে আমার, একবার হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। তাই হরিবলা ঠাকুর হরিবল বলাতে এলেন। বৈষ্ণব পদকর্তা এই কারণে বলছেন, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ। রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, জগতের জীবকে জানানোর জন্য স্বয়ং চৈতন্য ভগবান চৈতন্য সত্তাকে জাগ্রত করতে বললেন। একমাত্র হরিনামই হচ্ছে এর পথ। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহি। আমার গোরা গুণ কহনে না যায়, না যায় গো, না যায় গো, না যায়। গোরা গুণ কহনে না যায়, না যায় গো, না যায় গো, না যায় গো।
কত শত আনন, আবার কত চতুরানন। বরণিয়া বরণিয়া ওরে নাহি পায় নাহি পায় গো নাহি পায় গো নাহি পায়। গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়। তাহলে যে ভগবানের কথা, ভগবানকে জানা, ভগবানকে মানার জন্য আমরা এই হরিবাসরে একত্রিত হয়েছি। বললেন ভগবানকে জানতে গেলে ভগবানের ভক্তের কৃপার প্রয়োজন হবে। আপনি সরাসরি আমরা গৌর নিত্যানন্দ সরাসরি রাধা গোবিন্দের কৃপা পেতে পারবো না, সরাসরি ভগবত কৃপা আমরা পেতে পারবো না। বলেন আগে কি কৃপা হবে না? আগে ভক্তের কৃপা হবে, গুরুর কৃপা হবে, সাধুর কৃপা হবে। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ, এই তিন সাধনের মহাবল। তাহলে তিনজনের মধ্যে যে কোনো একজনের কৃপা হলে আমরা ভগবানকে দেখতে পাবো, চিনতে পারবো, তাকে আস্বাদন করতে পারবো। তো সেই গৌর সুন্দর যিনি আপামর জীবের কাছে ধরা দেবার জন্য এলেন। আহা রাধে রাধে। তাই দেখুন একটু, যে ভগবানকে জানতে গেলে হাজার হাজার গ্রন্থ পড়লেও ভগবানকে জানা যাবে না। চারি বেদ ষড়দর্শন পড়িয়া যে, চারি বেদ ষড়দর্শন পড়িয়া যে ওগো চারি বেদ ষড়দর্শন পড়িয়া যে জন, গো চারি বেদ ষড়দর্শন পড়িয়া যে আরে সে যদি গো রঙ্গ নাহি ভাজে নাহি ভাজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে ভজে, ও যে বৃথা তার অধ্যায়ন, আরে লোচন বিহীন সেজন, গীতা তার অধ্যয়ন, লোচন বিহীন সেজন। দর্পণে অন্ধের কি বা কাজে, কি বা কাজে, রূপনে অন্ধের কি বা কাজ, কি বা কাজ, দর্পণে অন্ধের কি বা কাজ, কি বা কাজ। অধিক যিনি জ্ঞানী ব্যক্তি তিনি ভগবানকে পেতে গেলে তাকে খুব কষ্ট পেতে হয় বাবা। কারণ যার মধ্যে জ্ঞান আছে তার অহংকার থাকার ভয় বেশি আছে। জ্ঞানী ব্যক্তির অহংকার হয় 99%, পণ্ডিতগণের অহংকার থাকে, অভিমান থাকে। আর এই অভিমান যখনই আসবে তখনই ভগবান আমার কাছ থেকে 100 হাত দূরে থাকবে। অভিমানের দ্বারা ভগবানকে পাওয়া যাবে না। রাধে রাধে। আজও পর্যন্ত কেউ কখনো পায়নি, আর কোনোদিন কেউ পাবেও না। আপনাদেরকে সত্যিকারের ঘটনা বলবো। একজন পদ্মনাভ ভট্টাচার্য বলে একজন বিরাট বড় বিদগ্ধ পণ্ডিত ছিলেন। সারা ভারতবর্ষের বিখ্যাত পণ্ডিত। বিশ্ব জয় করতে 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 হাতির পিঠে হাজার হাজার গ্রন্থ নিয়ে তিনি হাঁটাচলা করতেন, আর কি যাওয়া আসা করতেন। তা পদ্মনাভ ভট্টাচার্যের নাম শুনলে বড় বড় পণ্ডিত যারা তারা ভয় পেয়ে যেতেন।
কেউ সহজে তার সঙ্গে কোনো তর্ক, কোনো যুক্তিতে পেরে উঠতে পারতেন না। আর সেই পদ্মনাভ ভট্টাচার্য তিনি দিগ্বিজয় পণ্ডিত, দিগ্বিজয় করবার জন্য সব জায়গায় সবাইকে পরাস্ত করতে 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 পদ্মনাভ ভট্টাচার্য এসেছেন কাশীর মাটিতে, কাশীধাম বাবা বিশ্বনাথের ধামে। আর সেই কাশী ধামে এসে গেছে পদ্মনাভ ভট্টাচার্য, সমস্ত পণ্ডিত সব থরথর করে কাঁদছে। তাহলে এবার কাশীর প্রেস্টিজ, কাশী ধামের প্রেস্টিজটাই নষ্ট হয়ে যাবে পদ্মনাভ ভট্টাচার্যের কাছে হেরে গেলে। কিন্তু পণ্ডিত যারা তারা ভয়ে কাঁপছে, তার সঙ্গে তো কেউ পারবে না। এখন পদ্মনাভ ভট্টাচার্য এসেছেন তর্ক করতে। আমাদের হিন্দু ধর্মে, আমাদের সনাতন ধর্মে তর্ক একটা শাস্ত্র আছে বাবা, তর্কশাস্ত্র। তা তর্কের দ্বারা প্রতিষ্ঠা করতে হবে যে সত্যটা মিথ্যে না মিথ্যেটা সত্য, প্রমাণ করতে হবে। এখন বড় বড় পণ্ডিত যারা তারা ভয় পেয়ে গেছে, কি হবে, কি করা যায়। পদ্মনাভ ভট্টাচার্য বললেন তাহলে তর্কের আসর বসানো হোক, আমি তর্ক করতে চাই। সমস্ত পণ্ডিতরা বললেন দেখুন আমরা তো আপনার সঙ্গে পারবো না, তবে হ্যাঁ এই কাশীধামে একজন পণ্ডিত আছে, আপনি তার সঙ্গে তর্ক করতে পারবেন। বলে তিনি কোথায়, কোনখানে তার বাড়ি? বলে তিনি হচ্ছেন জাতিতে জোলা জাতি, জোলা মুসলমান, তার নাম হচ্ছে কবির দাসজি। কবির দাসজি কাশীধামে থাকতেন, দিন রাত্রি ভগবানের নাম করতেন আর কাজ করতেন। পদ্মনাভ ভট্টাচার্য বললেন তাকে ডেকে নিয়ে আসুন। পণ্ডিতগণ বললেন দেখুন উনি কিন্তু আসবে না, কারণ উনি না চাই কোনো প্রতিষ্ঠা, না চাই বড় সিংহাসন, না চাই কোনো পদ, না চাই অর্থ, কিছুই চাই না, কাজে তিনি আপনার কাছে আসবে না। আপনাকে দয়া করে তার কাছে যেতে হবে, কারণ তিনি যশ প্রতিষ্ঠা কিছুই চাই না। যারা যশ চাই, প্রতিষ্ঠা চাই, তারা তো ছুটবে রোদে জলে ঝড়ে বৃষ্টিতে, চিৎকার করবে প্রতিষ্ঠার জন্য। কিন্তু উনি তো প্রতিষ্ঠা চাই না, কাজে উনি আসবে না, আপনাকে যেতে হবে। পদ্মনাভ ভট্টাচার্য বললেন তাহলে ওনাকে খবর দিন, আমি আগামীকাল সকালবেলায় যাব। এখন সকালবেলায় এসেছেন, এদিকে কবির দাসজি বসে ভগবানের নাম জপ করছেন। পদ্মনাভ ভট্টাচার্যকে বসতে দেবার মতো কোনো আসন নেই, একটা ছেঁড়া কম্বল পেতে দিয়ে বলছে দয়া করে এখানে বসুন। পদ্মনাভ ভট্টাচার্য গম্ভীর স্বরে বলে উঠলেন থাক, আমি আপনার বাড়িতে বসবার জন্য আসিনি, আমি আপনার সঙ্গে তর্ক করতে এসেছি। তর্ক করতে এসেছি, আমাকে হারাতে হবে, নইলে আমি দিগ্বিজয় পণ্ডিত হয়ে যাব। চারিদিক আমি জিতে গেছি, শুধু এখানটাই বাকি আছে। কবির দাসজি বললেন আমি লিখে দিচ্ছি, আমি আপনার কাছে হেরে গেছি, আপনি জিতে গেছেন। পদ্মনাভ ভট্টাচার্য বললেন আমি তর্ক না করে জিততে চাই না, এটা তো দয়া, আর আমি আপনার দয়া নিতে আসিনি, আমি আমার পাণ্ডিত্যের ক্ষমতা দেখিয়ে আপনার কাছে প্রতিষ্ঠা এখান থেকে নিয়ে তারপরে যাব। আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবার জন্য আপনার কাছে আসিনি। আবার সঙ্গে আপনাকে তর্ক করতে হবে, একথা যেই বলেছেন কবির দাসজি বললেন বেশ, তাহলে আপনি যখন অভয় দিচ্ছেন আমি আপনার সঙ্গে যুক্তি তর্ক কিছুই করব না, শুধু আমার একটা প্রশ্নের উত্তর দেন আপনি। হাত জোড় করে কবির দাসজি বলছে যে আপনি পড়ে জেনেছেন না জেনে পড়েছেন? আপনি পড়ে জেনেছেন না জেনে পড়েছেন? এই প্রশ্নের উত্তরটা যদি আপনি দিতে পারেন, দিতে পারলে আমি হেরে যাব, আর না দিতে পারলে আপনি হেরে যাবেন। পদ্মনাভ ভট্টাচার্য ওখানে 2-3 মিনিটের জন্য দাঁড়িয়ে গেলেন যে জেনে পড়েছি না পড়ে জেনেছি, জেনে পড়েছি না পড়ে জেনেছি, এটাই প্রশ্ন। তিনি এখন রাধে রাধে বললেন ঠিক আছে আমি রাত্রিবেলায় চিন্তা করে এসে কালকে বলবো। চলে গেলেন পদ্মনাভ ভট্টাচার্য। রাত্রিবেলায় কিছুতেই ঘুম আসছে না, জেনে পড়েছি না পড়ে জেনেছি, জেনে পড়েছি না পড়ে জেনেছি, কিছুতেই যখন ঘুম আসছে না, হাজার হাজার গ্রন্থ উল্টে যাচ্ছে কিন্তু কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না। একটা সামান্য ওই জোলা, যে কিনা একটা ভাঙা ঘরে থাকে, যার কোনো গ্রন্থ নেই, আলমারি ভর্তি বই নেই, কিছুই নেই, সে এমন একটা প্রশ্ন করলো আমি কিছুতেই উত্তর মেলাতে পারছি না, ঘুম আসছে না ভেবে তিনি ওখান থেকে ঘর থেকে বেরিয়ে একটা গাছের তলায় গঙ্গার পাড়ে দাঁড়িয়েছে। বসে তিনি চিন্তা করছেন কি উত্তরটা হবে। আর এমন সময় গভীর রাত্রি গাছের তলায় বসেছে, আর তিনি দেখছেন কারা যেন নাকে নাকে কথা বলছে। পদ্মনাভ ভট্টাচার্য একটু চমকে গেলেন, ওপরের দিকে তাকিয়ে দেখছে যে গাছের ডালে বসেছে সেই গাছের প্রতিটা ডালে এক একটা ভূত বসে আছে।
একটা ভূত, সবাই নাকে নাকে কথা বলছে, একটা ডাল মাত্র খালি আছে। আর ওই খালি ডালটাতে একটা ভূত এসে যেই ডালটাতে বসতে যাবে, আর অন্যান্য ভূতেরা বলছে, এই বসিস না, বসিস না, বসিস না, এই ডালটা তোর জন্য খালি রাখা নেই, এই ডালটাতে যিনি বসবেন তিনি এখনো আসেননি। তা সবাই বলছে এখানে কে বসবে? বললেন এখানে বসবে একজন পদ্মনাভ ভট্টাচার্য বলে পণ্ডিত ব্যক্তি আছে, তিনি মারা যাবে, তারপরে তিনি ভূত হবে, আর ভূত হয়ে এই ডালটাতে বসবে। আর যেই বলেছে পদ্মনাভ ভট্টাচার্য চমকে গেছে, বাবা চমকে গেছে। তিনি ছুটে গিয়ে ঘরে গেছে, আর ঘরে গিয়ে চিন্তা করছে আমি মারা যাব, মরবার পরে ভূত হব। আমি সারা জীবন পড়াশোনা করলাম, আমি সারা জীবন শিক্ষা নিয়ে আলোচনা করলাম, আর আমি কিনা মরবার পরে ভূত হব। একে তো প্রশ্নের চাপ, তারপরে তিনি ভূত হবে, এরকম একটা চাপে সারা রাত্রি ঘুম হলো না। সকালবেলায় স্নান করে তিনি চলে গেলেন কবির দাসজির কাছে। আর কবির দাসজির কাছে হাত জোড় করে গিয়ে দাঁড়িয়ে বললেন, আপনাকে দয়া করে বলতে হবে, আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আপনাকে দয়া করে বলতে হবে যে আমি মৃত্যুর পরে ভূত হব কেন। আমি কাল রাত্রিবেলায় ওই গাছের তলায় বসেছিলাম, এরকম ভূতেরা সবাই আলোচনা করছিল, আপনাকে বলতে হবে যে আমি মরবার পরে ভূত হব কেন। কবির দাসজি বললেন, দেখুন কিছু মনে করবেন না, আপনি একজন বিখ্যাত পণ্ডিত, আপনাকে দুঃখ দেওয়ার জন্য আমি বলছি না, কিন্তু যেটা সত্যি আপনাকে বলছি, আপনি যে বড় বড় পণ্ডিতদেরকে হারিয়েছেন, এ পর্যন্ত কত হাজার হাজার ব্রাহ্মণ পণ্ডিতকে আপনি হারিয়েছেন, তাদেরকে অপমান করেছেন। আর একজন ভক্তকে, একজন ব্রাহ্মণকে অপমান করা মানে তাকে খুন করা। একজন ভক্তকে অপমান করা মানে তাকে খুন করার অপরাধ হবে। একজন ব্রাহ্মণকে অপমান করা মানে তাকে খুন করার অপরাধ। তা হাজার হাজার ব্রাহ্মণকে আপনি হারিয়েছেন, তারা হেরে গেছে, তারা অপমানিত হয়েছে, আর সেই দায়টাকে আপনাকে নিতে হবে। তাই এত ব্রাহ্মণ বধের পাপ, আর এই পাপে আপনি মৃত্যুর পরে ব্রহ্মদৈত্যী হবেন, আপনি ভূত হয়ে ওই গাছের ডালেই বসবেন। পদ্মনাভ ভট্টাচার্য চোখগুলো ছলছল করে উঠল, তিনি নিঃশব্দ হয়ে গেছে, কোনো ভাষা নেই। বললেন তাহলে আপনার প্রশ্নের উত্তর? বললেন আমার প্রশ্নটা ছিল যে আপনি জেনে পড়েছেন না পড়ে জেনেছেন। আপনি জেনেও যদি পড়তেন, আপনি যদি জেনেও পড়তেন যে কাউকে ছোট করে, কাউকে নিচু করে, কাউকে অপমান করে বড় হওয়া যায় না, তাহলেও আপনি এরকম চারিদিক ছুটে বেড়াতেন না। আর আপনি যদি জেনে পড়তেন তাহলে একই ব্যাপার, হয় জানলেও আপনি কাউকে ছোট করতে পারতেন না, আর আপনি যদি পড়েও জানতেন তাহলেও কাউকে ছোট করতে পারতেন না। শুধু আমি বড় হব, আমি পণ্ডিত হব, আমি বিরাট হব, সম্রাট হব, এটার জন্য শিক্ষা নয়। বিদ্যা বিনয়ং দদাতি। যে বিদ্যার মধ্যে বিনয় না থাকে, যে বিদ্যার মধ্যে দীনতা না থাকে, তিনি বিদ্বান ব্যক্তি নন। শুধু অপরকে ডাউন করে কথা বলা, শুধু ছোট করবার জন্য পাণ্ডিত্য দেখানো, এটা বিদ্যার মূল উদ্দেশ্য নয়। বিদ্যা বিনয়ং দদাতি, বিনয় প্রদান করে। তাহলে যে বিদ্যা মানুষকে বিনয় প্রদান না করে, তিনি বিদ্বান ব্যক্তি হতে পারেন না। আর অনেক কিছু হতে পারে, কিন্তু বিদ্বান হতে পারে না। এ কথাটাই বলেছে পদ্মনাভ ভট্টাচার্য, কবির দাসজির পায়ে ধরেছেন। আর পায়ে ধরে বলছেন তাহলে এখন আমার উপায়, আমি যাতে ভূত না হই, আমি যাতে ব্রহ্মদৈত্যী না হই, আমার অহংকার যাতে চলে যায়, তার একমাত্র রাস্তা কি? বলে চলে যান গঙ্গায় স্নান করে, আর হরি হরি বলতে বলতে বৃন্দাবনে চলে যান। হরি হরি বলতে বলতে বৃন্দাবনে চলে যান, এটাই আপনার পথ। পাণ্ডিত্যতা এত প্রয়োজন নেই যে আপনি ভগবানকে ভুলে যাবেন, ধর্মকে ভুলে যাবেন, শুধু অপরকে ছোট করবেন, এটার জন্য শিক্ষা নয়। এতদিন ভুল পথে পরিচালিত হয়েছেন, আজকে সব জলাঞ্জলি দিয়ে, গঙ্গার জলে বিসর্জন দিয়ে আপনি ভগবানের ভজন করতে করতে বৃন্দাবনে চলে যান। পদ্মনাভ ভট্টাচার্য অমনি প্রণাম করে কবির দাসজির পায়ের ধুলো মাথায় নিয়ে সব কিছু জলাঞ্জলি দিয়ে তিনি হরি হরি বলতে বলতে বৃন্দাবনে ছুটলেন না। তাহলে ভক্তিমতী মায়েরা, অনেক কিছু জানা, অনেক কিছু জেনে শুধুমাত্র জানবার জন্য জ্ঞান নয়, আপনাকে একটাই কথা জানানোর জন্য এত এত গ্রন্থ, এত গীতা, মহাভারত, রামায়ণ, পুরাণ,
বেদ। এই যে এত গ্রন্থ শুধু একটা কথা জানবার জন্য, আর সেই কথাটা কি? চৈতন্য ভগবান বললেন জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলা, আর তে কারণে মায়া পিশাচি গলাই বাঁধি। নাই গৌর হরি হরি বল। এটাই জানানোর জন্য যে আমি ভগবানের দাস, রাধে রাধে। এটা যদি কারোর উপলব্ধি হয়ে যায় তাহলে তিনি হচ্ছেন শিক্ষার তার যথার্থ মান তিনি খুঁজে পেয়েছেন। পদকর্তা এই কারণে বলছে বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, ওগ বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত। আরে সে যদি গৌরাঙ্গ করে ওগো সে যদি গৌরাঙ্গ করে সান, ওগো সে যদি গৌরাঙ্গ করে সান, নয়নানন্দেতে ভরে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভরে সেই তো সকলে জানে, নয়নানন্দেতে ভরে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে তার, ওগো সর্বসিদ্ধি করতলে তার, ওগো সর্বসিদ্ধি করতলে তার। তাই আমার হরি বলা হলো না গো, হরি বলা অবতারে হরি হলো না গো, হরি বলা হরি বলা হলো না গো, হরি বলা অবতারে হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা আবরি হরি বলা হলো না। জয় জয় জগৎগুরু, তুমি বাঞ্ছা কল্পতরু, সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার, তুমি মাতা তুমি